নজর রাখবো এবার পার্ক স্ট্রিটের যে ঘটনা, হোটেলে খুন, আর সেই খুনের ঘটনায় খুন করে বক্স খাটে দেহ উদ্ধার হয়েছিল জালে দুজন। পার্ক স্ট্রিটের হোটেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। নিহত রাহুল লালের দুই সঙ্গী গ্রেপ্তার। কোথা থেকে, কিভাবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কিভাবে জালে এলো এই নিহত রাহুল লালের দুই সঙ্গী? দেখো, অক্টোবর মাসের 22 তারিখে পার্ক স্ট্রিটের এই রাহুল লালকে একটি হোটেলে খুন করা হয়। তারপরই 23 তারিখে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চম্পট দেয় এই অভিযুক্ত সন্তোষ বেহরা এবং শক্তিকান্ত বেহরা। গতকালই তাদের উড়িষ্যা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মূলত মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাদেরকে জালে আনে কলকাতা পুলিশ। যে বিষয়টি জানা যাচ্ছে, রাহুল লালকে কেন খুন করা হলো, অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল, জানা যাচ্ছে কলকাতা ঘোরানোর উদ্দেশ্যেই এই রাহুল লাল এবং এই দুই অভিযুক্ত সঙ্গে প্রাথমিকভাবে পরিচয় হয় এবং তারপর নাকি এই হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করে তিনজনই এবং রাহুল লাল নাকি লুটপাট করার উদ্দেশ্যে ছুরি বার করে এই দুজন অভিযুক্তকে ভয় দেখাচ্ছিল। তৎক্ষণাৎই তাদের মধ্যে শক্তিনাথ বেহরা তিনি গামছা মুখে চাপা দিয়ে রাহুল লালের মৃত্যু নিশ্চিত করে। তারপরে এই যে বক্স বেড রয়েছে সেই বক্স বেডের ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে উড়িষ্যাতে চলে যায়। তারপরেই তৎক্ষণাৎ এই তদন্তভার নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গতকালকেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজই আদালতে পেশ করা হচ্ছে। বেশ। As per statement of accused, যে ভিকটিম আছে ওনাদেরকে একটা নাইফ বের করে থ্রেট করে, ওই থ্রেটের অবস্থায় ওনাদের মধ্যে ক্ল্যাশ হয়, ধাক্কামুক্কি হয়। ধাক্কামুক্কিতে পরে অ্যাকিউজড আছে শক্তিকান্ত বেহরা, উনি একটা গামছা দিয়ে অ্যাকিউজডকে ওভারপাওয়ার করার চেষ্টা করেন, ওটাতেই ইনজুরি হয় আর পরে আনকনসিয়াস হয়ে যায়। ওরা আনকনসিয়াস হওয়ার পরে বডিটা বেড বক্সে রেখে যে দোনো অ্যাকিউজড ওখান থেকে চেক আউট করেন। 23rd মর্নিং ওনারা ট্রেন ধরেন, কটকে চলে যান। তারপরে ডিডির হোমিসাইড শাখার অফিসার আর এখানকার টিম ওড়িশা যায়। ওড়িশা থেকে দুইজন অ্যাকিউজডকে অ্যাপ্রিহেন্ড করে ডিউরিং ইন্টারোগেশন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়, ভয় দেখিয়ে লুটপাট করার। এটাই মোটিভ এখন অবধি পাওয়া গেছে আর ফার্দার ইনভেস্টিগেশন আমাদের কন্টিনিউ আছে। ঝাঁ চকচকে রাস্তা, কিন্তু বৃষ্টি হলেই মরণ ফাঁদ। ডাম্পার থেকে মাটি পড়ে আর সেই থেকে কাদায় কাদা। গতি কমালেও উল্টে পড়ে বাইক। নিউ টাউনে একের পর এক দুর্ঘটনা। আস্তে 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 পারার জন্য সব গাড়িগুলো পড়ে যাচ্ছে, গাড়ি পরে পড়বে। আস্তে 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 পারার জন্য এভাবেই একের পর এক দুর্ঘটনা। পিছলে যাচ্ছে বাইকের চাকা, বাইক থেকে পড়ে ভাঙছে হাত পা। আস্তে আস্তে পারার জন্য সব গাড়িগুলো পড়ে যাচ্ছে। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণি তথ্য প্রযুক্তি তালুকে পৌঁছানোর গুরুত্বপূর্ণ রাস্তা। ঝাঁ চকচকে বিরাট চওড়া রাস্তা, খানাখন্দ নেই বললেই চলে। সেই রাস্তাতেও একের পর এক দুর্ঘটনা। রাস্তার পাশে কাদায় পিছলে যাচ্ছে মোটর বাইকের চাকা, টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছেন আরোহী। স্কিড করছে 4 চাকার গাড়িও, কাদায় ব্রেক ঠিক মতো কাজ করছে না, একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ, একেবারে মরণ ফাঁদ। এই কাদা হয়েছে, শয়ে ডাম্পার যাচ্ছে, যার দরুন কাদা হয়ে গেছে, মাটি যাচ্ছে। পুলিশকে এটার বিষয়ে দেখার দরকার খুবই আর্জেন্টলি, নাহলে আমার সামনেই কিছুক্ষণ আগেই দুজন পড়ে গেছে, লেগেছে, তো বাইক ড্যামেজ হয়েছে। বাঁকা বাঁধানো রাস্তায় কাদা আসছে কোথা থেকে? নিউ টাউন রাজারহাটে সারা বছরই কোনো না কোনো নির্মাণ কাজ চলছে। সেই কাজের জন্য মাটি আসছে ডাম্পার ভর্তি করে। নিউ টাউনের রাস্তায় রাতভর চলে মাটি বোঝাই ডাম্পার। ডাম্পার থেকে ঝরে ঝরে পড়ে মাটি, বৃষ্টিতে সেই মাটি থেকে কাদা, তাতেই পিছলে যাচ্ছে গাড়ির চাকা। প্রায় প্রতিদিনই হচ্ছে দুর্ঘটনা। আস্তে 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 পারার জন্য কাদা পড়েছে রোডে আপনার। আমরা এটা ওই ক্লিনিং প্রসেস অলরেডি চলছে আপনার,
আশা করছি আপনার শীঘ্রই হবে আপনার। তাই জন্য এখান থেকে আমরা যত বাইকগুলো আছে বাইকগুলো যেন সামনে গিয়ে আপনার না পড়ে যাক বলে এখান থেকে আমরা সার্ভিস রোড দিয়ে পাঠাচ্ছি, মেন গাড়িগুলোকে আপনার একটা মেন ক্যারেজ দিয়ে পাঠাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত এইভাবে মাটি যেমন পরিষ্কার করার কাজ চলছে, ডাম্পার দৌরত্ব রাতের অন্ধকারে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে দুর্ঘটনায়। ক্যামেরা সনদ মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। মুর্শিদাবাদে নজর রাখবো, নকল সোনা দিয়ে আসল সোনার গয়না। হ্যাঁ, ঠিকই শুনছেন, মুর্শিদাবাদের নওদায় জালিয়াতকে গ্রেপ্তার করা হয়েছে। জালিয়াত নওদায় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কিভাবে প্রতারণা করে জালিয়াত, আরো বিস্তারিত রাকিবুল জানাতে পারবে এই বিষয়ে। রাকিবুল রয়েছে আমার সঙ্গে। রাকিবুল, কিভাবে এই প্রতারণা? দেখা শুনে একদমই তাই, যে মুর্শিদাবাদের নওদা থানার কিশোরীতলা এলাকার এক যুবক হাবিব শেখ ওরফে বান্টি, তিনি এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রতারণা করে তাকে তার সোনার ব্যবসা আছে বলে তাকে ডেকে বাড়িতে ডাকার পরে তার কাছ থেকে প্রায় 280 গ্রাম সোনার অলংকার তার কাছ থেকে কেনা হয়, এবং কেনার পরে তার কাছে টাকা চাইতে গেলে তিনি কিছুক্ষণ বাড়িতে রাখে এবং বসে রাখার পরে কিন্তু দেরি হয়ে গেলে বলে টাকা দাও যখন চাই স্বর্ণ ব্যবসায়ী, তারপরে তাকে কি করে নকল সোনার অলংকার তিনি কিনে নিয়ে এসে তাকে ফিরিয়ে দেয়, যে আমার কাছে টাকা নেই, তুমি তোমার সোনা নিয়ে নাও বলে তাকে ফিরিয়ে দেয় নকল সোনা। নকল সোনা দিয়ে তিনি আসল সোনা হাতিয়ে নেয়, এবং সেই অভিযোগ করে নওদা থানায় ওই স্বর্ণ ব্যবসায়ী প্রহ্লাদ বিশ্বাস, এবং ওই লিখিত অভিযোগের ভিত্তিতে নওদা থানার পুলিশ তদন্তে নামে, এবং তদন্তে নেমে ওই হাবিব শেখ অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে সেই আসল সোনা 280 গ্রাম প্রায় সেই সোনা উদ্ধার করে, এবং ধৃতকে আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয়। তবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে, ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। একজন ব্যক্তি আমাদের ওসি নওদার ফোন আসে যে একটি দোকানে সে কিছু সোনার অর্নামেন্টস সে ডেলিভারি দিতে এসেছিল, কিন্তু যাকে ডেলিভারি দিতে এসেছিল সেটাকে আটকে রেখে এবং কিছু নকল সোনা ইন দ্য মিন টাইম তার হাতে দেয়, এবং আমরা দেন দেয়ার ওসি টিম ওখানে পৌঁছায়। যে হাবিব শেখ নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং পুরো ঘটনাটা জানতে পারি। এবং এই হাবিব শেখ সে হচ্ছে এর আগেও এরকম জালিয়াতি করেছে, এবং এই হাবিব শেখ প্রায় 2.5 বছর আপনার জুডিশিয়াল কাস্টডিতে ছিল, কিছুদিন আগে বেল পেয়েছে। ও তারপরে বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে। এদিকে বিশ্বভারতীতে চুরি, হেরিটেজ কোর এলাকায় চুরি, স্টোর রুম থেকে উধাও কম্পিউটারের সরঞ্জাম। কিন্তু কিভাবে চুরির ঘটনা ঘটলো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়। ইন্দ্রজিৎ, কিভাবে স্টোর রুম থেকে উধাও হয়ে গেল কম্পিউটার সরঞ্জাম, কি উধাও হয়েছে, কিভাবে? স্বাভাবিকভাবে তো বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠবে। দেখো, একদম যেটা বলে রাখবো, বিশ্বভারতীর যে জাপানিজ ডিপার্টমেন্ট রয়েছে ঠিক তার পেছনের দিকে কিন্তু একটি স্টোর রুম রয়েছে, এবং সেই স্টোর রুমের মধ্যে কিন্তু বেশ কিছু কম্পিউটার রাখা ছিল। সেই কম্পিউটারের যে বেশ কিছু যন্ত্রাংশ রাখা ছিল, যেমন প্রিন্টার থেকে শুরু করে কম্পিউটার মনিটর, এই সমস্ত জিনিস প্রায় একাধিক জিনিস কিন্তু চুরি হয়েছে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী। তাছাড়াও সর্বোপরি যে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী, সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায়? কারণ বিশ্বভারতী বেসরকারি নিরাপত্তার পাশাপাশি বেশ কিছু সরকারি নিরাপত্তাও রয়েছে। তাহলে যদি ভবনের মধ্যে যে স্টোর রুম, সেই স্টোর রুম থেকে যদি চুরি হয়ে যায়, সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে বিশ্বভারতী। কারণ এখান থেকে একদম ভবনের পেছনেই যে স্টোর রুম, সেই স্টোর রুম থেকে কম্পিউটারের যন্ত্রাংশ থেকে শুরু করে কম্পিউটারের বেশ কিছু জিনিস চুরি হয়েছে। শিশু সহ গ্রেপ্তার বাংলাদেশি পুরুষ ও মহিলা। কোচবিহারের হলদিবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নিলয় মণ্ডল বাংলাদেশের রংপুরের বাসিন্দা, আর এই মহিলা কোথাকার বাসিন্দা, কিভাবে এই ঘটনা ঘটলো, আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি কারণে এদের গ্রেপ্তার, ঠিক কি ঘটেছে? সোনিয়া, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালই কোচবিহার জেলার হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি এনবিসটিসির যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, এবং তার সাথে এক মহিলা এবং এক শিশু ছিল। এবং পুলিশি জেলায় যেটা জানা গিয়েছে, ওই মহিলা ওই বাড়ির দক্ষিণ 24 পরগনার কুলতলিতে, তার নাম আসমা। সে হচ্ছে ওই যে বাংলাদেশি যুবক যাকে ধরা হয়েছে তার স্ত্রী, এবং তাদের একটি বাচ্চা রয়েছে। গতকাল তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে হলদিবাড়ি বা এনবিসটিসির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে তারপরই তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে
কি কারণে তারা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল, কবে এই নিলয় মণ্ডল বাংলাদেশ থেকে ভারতে এসছে এবং দক্ষিণ 24 পরগনায় কুলতলিতে কিভাবে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হলো, কবে তাদের বিয়ে হলো, সবটাই খোঁজ খবর জিজ্ঞাসাবাদ করছে হলদিবাড়ি থানার পুলিশ। বেশ। আর এদিকে মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, লালগোলায় গ্রেপ্তার এক বাংলাদেশি, 2 দালাল। লালগোলার রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। আরও একবার জানাবো, মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, লালগোলায় গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে আর 2 দালালকে। লালগোলার রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাকিবুল, রয়েছে আমার সঙ্গে। রাকিবুল, দেখো যে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লালগোলা রাধাকৃষ্ণপুর এলাকা, সেই সীমান্ত দিয়ে এক বাংলাদেশি এবং ভারতীয় 2 দালাল যে প্রবেশ করার চেষ্টা করছিল, গোপনে খবর পায় লালগোলা থানার পুলিশ এবং লালগোলা থানার পুলিশ ওই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। অভিযান চালানোর সময় তারা ঘোরাফেরা করছিল, তাদেরকে দেখে সন্দেহ হলে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে না পারায় এবং বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করে। এবং যে বাংলাদেশি এক অনুপ্রবেশকারী এবং ভারতীয় 2 দালাল, তাদেরকে গ্রেপ্তার করে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। তবে কার মাধ্যমে বা এই ঘটনায় কে বা কারা জড়িত আছে, কিভাবে তারা প্রবেশ করছে, এই ঘটনার পিছনে কারা, তার পুরো তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। বেশ।